বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি পদ্মা সেতুর টোল প্লাজায়। বিশাল এই টোল গেটের পাশে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি, বাস, ট্রাক সবাই এই সেতুর উপর দিয়ে যাবে। টোল দেওয়ার পর আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত সেতুর দিকে। সেতুতে ওঠার আগে এটা হচ্ছে প্রথম অংশ, নিট অ্যান্ড ক্লিন। মোটামুটি দুইটি লেনে বিভক্ত। বাম পাশে যে লেনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মোটরসাইকেল চলাচল করার জন্য। আমরা এখন পদ্মা সেতুর উপর। নিচে বিশাল পদ্মা নদী, পানির ঢেউ সূর্যের আলোয় পিকনিক করছে। নদীর এপার থেকে ওপার দিগন্ত পর্যন্ত শুধু জল আর জল। গাড়ি চলেছে মসৃণ ভাবে। আমরা যে গাড়িটা ব্যবহার করতেছি এটি হচ্ছে টাটা গাড়ি, এই জন্য গাড়ির ঝাঁকুনিটা একটু বেশি। চারপাশে বাতাসের শস্য শব্দ। মাঝে মাঝে মনে হয় আমরা যেন আকাশে উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি আমাদের জাতির গর্ব। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতু পুরোপুরি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত। হাজার হাজার ইঞ্জিনিয়ার, শ্রমিক, প্রযুক্তিবিদ বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন এই স্বপ্নের সেতু। পৃথিবীর অন্যতম শক্তিশালী স্রোতের নদীর উপর এত বড় সেতু বানানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ, কিন্তু আমরা পেরেছি। আমরা এখন সেতুর মাঝখানে, কিন্তু নদীর পানির কুয়াশা মনে হয় এখনো শেষই হচ্ছে না। এখন দুপুর 2টা বাজে, কিন্তু এই পানির ভিতরে কুয়াশা এখনো লেগেই রয়েছে। পদ্মা সেতু খুলে দেওয়ার পর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন পাল্টে গেছে। ঢাকায় আসা যাওয়া এখন অনেক দ্রুত। ব্যবসা বাণিজ্যের বেড়েছে, পর্যটন বাড়ছে। আগে যেখানে নদী পার হতে ঘন্টার পর ঘন্টা লাগতো, এখন মাত্র কয়েক মিনিটেই পার হওয়া যায়। পদ্মা সেতুর মোট 42টি পিলার রয়েছে। এগুলোর উপর বসানো হয়েছে 41টি স্প্যান, যার প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার। সংক্ষেপে তথ্য দিচ্ছি: মোট পিলার 42টি, মোট স্প্যান 41টি, সেতুর মোট দৈর্ঘ্য 6.5 কিলোমিটার। স্প্যান টাইপ স্টিল স্ট্যান্ড স্প্যান। মোট পিলার 42টি। পিলার নম্বর P1 থেকে P42 পর্যন্ত ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি পিলার নদীর তলদেশে গভীরভাবে বসানো হয়েছে, যাতে প্রবল স্রোত ও ভূমিকম্পে সেতু নিরাপদ থাকে। মোট 41টি স্টিল ট্রাস্ট স্প্যান বসানো হয়েছে। প্রতিটি স্প্যান 150 মিটার লম্বা, যা দুইটি পিলারের উপর বসে আছে। এক প্রান্তের স্প্যান শুরু হচ্ছে P1 ও P2 এর মাধ্যমে, শেষ স্প্যান P41 ও P42 এর মধ্যে। পিলার ফাউন্ডেশন তৈরিতে স্টিল কেচিং ও রিভার পাইল ব্যবহার করা হয়েছে। প্রতিটি পিলারে 6 থেকে 7টি স্টিল পাইল বসানো হয়েছে, যেগুলো নদীর তলদেশ থেকে প্রায় 100 থেকে 127 মিটার গভীরে গিয়ে বসানো হয়েছে। এতে সেতুটি পৃথিবীর অন্যতম গভীর ফাউন্ডেশনযুক্ত সেতুগুলোর মধ্যে পড়ে। এই পদ্মা সেতুর পিলারগুলোর সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি:
পিলার P1 থেকে P7 মাওয়া প্রান্তের কাছাকাছি এবং পিলার P8 থেকে P35 মূল নদীর মাঝখানে এবং পিলার P36 থেকে P42 জাজিরা প্রান্তের কাছাকাছি। নদীর মাঝখানের পিলারগুলোতে স্রোত বেশি হওয়ায় নির্মাণ ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। গাড়ি চালিয়ে গেলে পিলারের নম্বরগুলো স্পষ্ট দেখা যায় না, তবে স্প্যানের নিচে বা কাছ থেকে নদীপথে গেলে পিলারের নম্বর খোদাই করা থাকে। বন্ধুরা, আমরা এখন পদ্মা সেতুর একেবারে মাঝ বরাবর। এখানে গাড়িতে বসে জানালার বাইরে তাকালে চারপাশে শুধু জল আর জল। দূরের তীর চোখে পড়ছে না, মনে হচ্ছে আমরা যেন নদীর বুকের উপর ভেসে যাচ্ছি। পানির রং আছে একেবারে সাদা, সূর্যের আলোয় ঝিলমিল করছিল। চারপাশে চোখ মেললেই দেখা যাচ্ছে দূর পর্যন্ত বিস্তৃত পদ্মার ঢেউ, কখনো শান্ত আবার কখনো হালকা তরঙ্গ নিয়ে ছুটে চলেছে। সেতুর দুপাশে সাজানো সারি সারি পিলার, প্রতিটি যেন বাংলাদেশের প্রকৌশল দক্ষতার এক অনন্য নিদর্শন। ব্রিজের উপর দিয়ে হালকা বাতাস বইছে আর পাশ দিয়ে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে। কারো ইঞ্জিনের শব্দ দূর থেকে ভেসে আসছে, কারো আবার সাইলেন্ট গাড়ি হওয়ায় সাথে মিলিয়ে ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ট্রাকের ভারী শব্দ ব্রিজ কাঁপিয়ে দিচ্ছে, আর ছোট প্রাইভেট কার এগুলো যেন দূর প্রতিযোগিতায় নেমেছে। এখন আমরা ধীরে ধীরে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে এখনো মিশ্র নদীর ঢেউ আর তাজা বাতাসের মৃদু সুর পাচ্ছে। সেতুর নিচ দিয়ে নদীর স্রোত অবিরাম ছুটে চলেছে, যেন আমাদের যাত্রার সাথে পাল্লা দিয়ে চলেছে। দূরে দেখা যাচ্ছে সবুজ মাঠ আর ছোট ছোট গ্রাম, যেখানে আজ নতুন সম্ভাবনায় আলো ফুটেছে। সেতু পার হবার সাথে সাথে মনে হচ্ছে নতুন এক পৃথিবীতে প্রবেশ করলাম, যেখানে দূরত্ব আর সময় আর বাধা নয়, যেখানে মানুষের জীবন অনেক সহজ, সুন্দর ও এগিয়ে চলেছে। এই সেতু আমাদের দেশের অর্থনীতি, যোগাযোগ আর সংস্কৃতি এখন নতুন দিগন্ত খুলে দিয়েছে। হাজারো শ্রমিক, প্রকৌশলী ও দেশের মানুষের স্বপ্নের ফসল এই পদ্মা সেতু। আস্তে আস্তে নদীর ওপারের গ্রাম এবং বসতি, নদীর পার দেখা যাচ্ছে। এই যে বাম দিকে এগুলোই নদীর পার এবং উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলি গ্রামের বসতি, লোকজন বসবাস করে এখানে। তার মানে আমরা এখন এই সেতুটির শেষ প্রান্তে চলে এসেছি। সবুজ মাঠ দেখা যাচ্ছে। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।